নমস্কার বন্ধুগণ, আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলে রিয়েল ঘোস্ট স্টোরি চ্যানেলে ইউটিউবে একটা নতুন গল্প নিয়ে এসেছি, নতুন রিয়েল স্টোরি নিয়ে এসেছি। আর যে স্টোরিটা আমাকে শেয়ার করেছেন ওনার নাম হচ্ছে মন। তো মন আমাকে শেয়ার করেছেন হচ্ছে দক্ষিণ কলকাতা থেকে। তো গল্পটি আমার কাছে মেল করেছেন, তো আজকে আমি মেল থেকে পড়ে আপনাদেরকে গল্পটি শোনাবো। অ্যান্ড মন আমাকে কি কি বলেছে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করা যাক। তো আমাকে মন বলেছে যে পল্লবীদি, আমি তোমার অভিনয় একাধিকবার দেখেছি। থ্যাংক ইউ সো মাচ মন, থ্যাঙ্কস আ লট। খুব সুন্দরই লাগে তোমাকে। ও মাই গড, অনেক অনেক ধন্যবাদ তোমাকে মন। তো মন আমাকে বলছে যে ডাকনাম বললাম কারণ আমার গল্পটা যদি তুমি তোমার চ্যানেলে কখনো শোনাও তাহলে ওই ডাকনামটাই বলো। অবশ্যই, দেখো আমি প্রথম থেকেই তোমাকে ওই ডাকনামেই ডাকছি। তো আমি আগেই বলেছি মনের বাড়ি হচ্ছে দক্ষিণ কলকাতায়। তো দেখা যাক মন আজকে কি শেয়ার করেছে। আচ্ছা, গল্প বলার আগে মন আমাকে একটা কথা বলেছে যে পল্লবীদি, তুমি যখন কথা বলো ট্রাই করো যে বাংলাটা একদম পরিষ্কার বলার, কারণ তোমার হিন্দি টাচটা বেশি। তো সেই বিষয়ে আমি একটু বলে নিতে চাইবো, হিন্দি বলে বলে আমার বাংলা খারাপ হয়ে যাচ্ছে, আমারও সেটাই মনে হচ্ছে। তো বেশি দেরি না করে চলো তোমার গল্পটা শুরু করা যাক। দেখি আজকে মন আমাদের সাথে কি শেয়ার করেছে। গল্পটি হলো 2004 সালের 4 আগস্ট। ওই সময় মনের ঠাকুমা মারা যান। বাড়িতে সেদিন সকাল থেকেই কান্নাকাটি চলছিল। আর সেদিন মন স্কুলও যায়নি। মনের ওই সময় বয়স ছিল 5.5 বছর। তো অবশ্যই সেই সময় একা স্কুল যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর মন বলছে যে ও কোনোদিন স্কুল বাসে যাতায়াতও করতো না। তো যাই হোক, মন একতলা বাড়ির ড্রয়িং কাম ডাইনিং হলে বসেছিল। আর ওখানেই মন দেখলো জিনিসটি। একদম দক্ষিণ দিকে প্রায় জানলার কাছাকাছি ঠাকুমাকে শুয়ে রাখা হয়েছিল। তখন মৃতা বলেও ওই বয়সে অতটা আমরা বুঝতে পারি না, কারণ ওটা একটা এমনই বয়স যে কি চলছে কি চলছে না, বাস মানুষ কান্নাকাটি করছে বা হাসি খুশি আছে, এই দুটো জিনিসই আমরা বুঝতে পারি। 5.5 বছর অত্যন্তই খুবই কম বয়স। তো অফকোর্স ওই সময় এটা বোঝা সম্ভব নয়। তো মন দেখে যে আশেপাশে জেঠিমা, তার মা আর দুই পিসি সবাই কান্নাকাটি করছেন, বসে আছেন। হঠাৎ করেই মন দেখতে পায় একজনকে, যে ঠাকুমার দেহের ঠিক বাঁ পাশে ঘরের মেঝেতে ঠাকুমার একেবারে গা ঘেঁষে বসে থাকতে একজনকে। সে একজন অত্যন্ত সুন্দরী মহিলা, বয়স 20 থেকে 30-এর মধ্যে। গায়ের রং যাকে বলে একেবারে দুধে আলতা, প্রায় গোল মুখ, টিকালো নাক, টানা টানা চোখ, মাথার ঘন কালো লম্বা খোলা চুল একবারে মাটিতে এসে ঠেকেছে, গায়ে ঘন কালচে বেগুনি রঙের শাড়ি, আর ওই একই রঙের ব্লাউজ পরে উনি বসে আছেন। কিন্তু সেগুলো কোনো অস্বাভাবিক রকমের চকচকে কাপড়ে তৈরি নয়। অনেক বছর পর মন জানতে পারে যে কাপড়ের নাম নাকি সিকুইন ক্লথ, যেটা অত্যন্ত দামি শাড়ি বা অত্যন্ত দামি কাপড় সেটা। যদিও ঠাকুমার মুখের দিকে তাকিয়ে বসেছিল মন, কিন্তু বেশ খানিকটা দূর থেকে হলো তার সৌন্দর্য যে মানে স্পষ্টভাবে বুঝতে পারছিল মন, যে মানে অত একটা ছোট বাচ্চা ছেলে ওই বয়সে ওরকম একজন মহিলাকে দেখে যে এই বর্ণনাটা দিয়েছে, আমি সত্যি হতবাক হচ্ছি। অথচ অন্যদের মতো কান্নাকাটি করছিল না, উনি বসেছিলেন, জাস্ট বসেই ছিলেন। এমনকি কেউ তাকে কিছু বলছিলও না। 10 সেকেন্ডের বেশি ওখানে মন বসেনি, কারণ তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। যথারীতি আমাদের বাড়িতে যখন এরকম কিছু সিচুয়েশন হয়, আমরা বাচ্চাদেরকে সেখান থেকে বেশিক্ষণ না থাকতে দিয়ে সরিয়ে নিই, তাই না? তারপর ওখান থেকে যাওয়ার পরে কিছুক্ষণ মানে পরে আমি অন্যদের ওর বিষয়ে জিজ্ঞেস করি। আচ্ছা, ওখান থেকে যাওয়ার পরে মন গিয়ে অন্যজনদেরকেও জিজ্ঞাসা করে। তখন জানতে পারে যে বাড়ির সবাই দেখেছে যে ঠাকুমার মৃতদের বাঁ পাশে কোনো লোকই বা কেউ দাঁড়িয়েও ছিল না, কেউ বসেও ছিল না, কেবল মনই ওনাকে দেখতে পেয়েছে।
ওই মহিলার চেহারার বর্ণনা দেওয়ার পর সবাই বলল যে আমাদের বাড়িতে বা পরিবারে ওরকম বয়সের এবং চেহারার কোনো মহিলা নাকি নেই। মানে মনের বাড়িতে ওরকম বয়সে আর ওরকম চেহারা বা ওরকম সৌন্দর্য যে বর্ণনা মন দিয়েছে, সবাইকে বলেছে, ওরকম কেউ ওদের বাড়িতে নেই। মানে ওই মহিলাকে শুধুমাত্র মনই দেখতে পেয়েছিল, ঠাকুমার বাঁ পাশে বসেছিল। তো সবাই খুব আশ্চর্য হয়ে, মানে ও এটা যখন শুনেছে, মন যখন এটা শুনেছে, ভীষণ আশ্চর্য হয়েছে যে আমি কেন এরকম কিছু একটা দেখলাম। তারপর আর কিছু জিজ্ঞেস করেনি। অনেক পরে যখন কলেজে ভর্তি হয় মন, বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে করতে গ্রিম রিপারের কথা জানতে পারে। ইউরোপের কিছু কিছু দেশে এখনও এর অস্তিত্ব সেখানকার স্থানীয় মানুষজন বিশ্বাস করেন। গ্রিম রিপারের কথাটা কিন্তু বিষয়টা আমিও জানতাম না, মন আমার সাথে যখন উনি শেয়ার করেছে তখন আমি ওই জিনিসটা রিয়েলাইজ করলাম বা জানতে পারলাম নতুন কিছু ব্যাপার। ইউরোপের যে মানুষরা, স্থানীয় মানুষরা যে জিনিসটা বিশ্বাস করেন সেটা হচ্ছে, তাদের মতে গ্রিম রিপার হলো মৃত্যুর দূত বা সাক্ষাৎ মৃত্যু। অনেক সময় সে কঙ্কালের মুখ আর কালচে বেগুনি রঙের পোশাক পরে, হাতে কাস্তের মতো একটা লম্বাটে ধারালো অস্ত্র নিয়ে মৃত্যু পথযাত্রী মানুষদের দেখা দেয়। মাই গড, মানে এটা একটা অত্যন্ত অদ্ভুত ঘটনা যেটা মনের সাথে ঘটেছে। কখনো বা সে কালচে বেগুনি রঙের পোশাক পরা এক অত্যন্ত সুন্দরী মহিলার রূপ ধরে দেখা দেয়, যার মাথায় ঘন কালো লম্বা চুল। ও জানে না সেদিন কেনই মৃত্যু কেবল মনকে দেখা দিয়েছিল, কি উদ্দেশ্যে ছিল, অ্যান্ড কেনই বা ওইটুকু একটা 5.5 বছরের বাচ্চা তার কাছে এসে তাকে দেখা দেওয়ার কি যে মানেটা ছিল, সেটা কিন্তু মন ব্যাখ্যা এখনো পায়নি। মন, থ্যাংক ইউ সো মাচ তোমার এই রিয়েল স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেলে মনের এই স্টোরিটা আপলোড করব। তো আপনাদের কাছেও যদি কোনো রিয়েল স্টোরি থেকে থাকে, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডিটা শেয়ার করে দিচ্ছি, আপনারা প্লিজ আমার সাথে শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।